ছেলের ভালোবাসা পার্ট 4 ভালোবাসা পার্ট 4 এর মেম্বার এন্ড চিকেন এখন এক্স্যাক্টলি বসে আছে সেটা নিব। সো চলুন আমরা তার সাথে এখন মিট আপ করে দিই পার্ট 3 তে। এন্ড এই ব্লগে এসে আপনার কেমন লাগতেছে? এখন লেটস সে আমি কি করব সেটা ঠিক জানি না। এন্ড এখন বলা শুনি আগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ 21 অ্যান্ড বাবা ছেলের ভালোবাসা পার্ট 4। আজকে আমাদের বাবা ছেলের ভালোবাসা পার্ট 4টা একটু ডিফিকাল্ট হবে। এই হচ্ছে আমাদের বাবা ছেলের ভালোবাসা পার্ট 4 এর মেম্বার অ্যান্ড চিকেন এখন এক্স্যাক্টলি বসে আছে। অ্যান্ড হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও অ্যান্ড হাই। অ্যান্ড আজকের ব্লগটা অনেক এনজয় হবে অ্যান্ড আজকের ব্লগ অনেক বেশি এক্সাইটেড হতে চলেছে। সো পুরো ব্লগটি গাইজ দেখুন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো ফার্স্ট আমি যেটা করবো তার অনুভূতিটা ঠিক নিব যে এক্স্যাক্টলি তার এই ব্লগে এসে এক্স্যাক্টলি তার কেমন লাগতেছে। সো ফার্স্টে আমরা সেটা নিব। সো চলুন আমরা তার সাথে এখন মিট আপ করে দিই অ্যান্ড তার সাথে এখন পরিচয় করে দেবো আপনাদেরকে। সো লেটস সি। অ্যান্ড আমি তিনটা পার্টে আপনার সাথে শেয়ার করছি, বাট এটা একটু ডিফিকাল্ট পার্ট হবে। সো আজকের এই পার্টটা একটু ভিন্ন টাইপসের হতে চলেছে। সো আগামী যে 3টা পার্ট ছিল ওই 3টা পার্টের চেয়ে এই পার্টটা অনেকটা ভিন্ন টাইপস হবে। সো লেটস সি, আমরা এখন এই 3টা পার্টের মধ্যে 4 নম্বর যে পার্টটা সেটা দেখবো অ্যান্ড লেটস সি। অ্যান্ড আজকের এই ব্লগে আমরা ড্রোন রিভিউ রাখবো। সো পুরো ব্লগটি দেখবেন অ্যান্ড ড্রোন রিভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন। সো আই হোপ এখন বেশি কথা বাড়াবো না, আমাদের মূল মেম্বারের সাথে এখন মিট আপ করে দেবো আপনাদেরকে অ্যান্ড পরিচয় করে দেবো। সো লেটস সি। আমাদের মূল মেম্বার অ্যান্ড আজকের এই ব্লগে আমাদেরকে যেই মূল মেম্বারটা সেটা হচ্ছে উনি। অ্যান্ড উনি যেটা হচ্ছে উনি মেম্বার আসছেন, বাট উনি 4টা ব্লগেই ছিল অ্যান্ড এটা হচ্ছে ওনার 4র্থতম ব্লগ বাবা ছেলে ভালোবাসা পার্ট 3তে। অ্যান্ড এই ব্লগে এসে আপনার কেমন লাগতেছে বলেন? হ্যাঁ, উনি বলছেন ওনার অনেক ভালো লাগতেছে। তারপর আপনি এই ব্লগে এসে কেমন মানে আর কি আপনার কেমন উৎসাহ হচ্ছে এই ব্লগে এসে, আপনি এটা একটু বলেন তো। এটা উনি বলছেন যে এটা অনেক ভালো লাগছে। সো এবং আপনার মাঝে উনি কান্নাকাটি শুরু করে দিয়েছে, উনি ব্লগে স্টার্ট করতে চাইতেছে। সো আমি এখন আর বেশি কথা বলবো না, সো মূল ব্লগে চলে যাচ্ছি। সো লেটস সি। এটা কোনো নির্ধারণ নাই যে আজকের ব্লগটা এক্স্যাক্টলি কীভাবে করব, বাট আমি বুঝতে পারতেছি না আজকের ব্লগটি কীভাবে শুরু করব। সো বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে আমাদের এই যে মেম্বার অ্যান্ড এই যে উনি আমাদের 4টা ব্লগেই ছিল। এটা যেহেতু আমাদের 4 নাম্বার পার্ট, অর্থাৎ 3টাই ছিল, বাট এটা যেহেতু 4 নাম্বার, তো উনি 4 নাম্বারটাই ছিল। বাট 4 নাম্বার এটা হচ্ছে ওনার 4 নাম্বারের জীবনের 4 নাম্বার ব্লগ, বাট আমার জীবনে 21তম ব্লগ। সো এটা হচ্ছে আমার মেম্বার অ্যান্ড উনি হচ্ছে আমাদের 3টা পার্টেই ছিল। এটা হচ্ছে 4র্থতম পার্ট অ্যান্ড 3টা পার্টেই কিন্তু উনি আমাদের আছে। বাট আচ্ছা, আপনার এই আপনার এই ব্লগে এসে আপনার কেমন মনে হচ্ছে, আর আপনি আজকে কি ইন্টারভিউ দিতে চলেছেন এটা একটু আমাদেরকে বলেন তো। গাইস, ইন্টারভিউ না, এটা একটু মজা ছিল, ফানি। সো এটা আপনার কেমন লাগতেছে একটু বলেন তো দেখি। আমার মনে হয় ওনার খুব একটা ভালো লাগছে না, কারণ উনি শুধু এই জায়গা থেকে ওই জায়গা যাচ্ছে অ্যান্ড ওনার মনে হয় না কোনো কিছু ভালো লাগছে। সো উনি কী করবেন সেটাও কিন্তু দেখে পাচ্ছে না, বাট আমি জানি না ঠিক উনি কী করতে চাচ্ছে। অ্যান্ড আমরা এখন কয়েকটা সিনেমাটিক শর্ট দেখে আসি অ্যান্ড অনেকগুলো রিভিউ দেখলাম, আমি সিনেমাটিক শর্ট দেখে আসি। সো লেটস সি। শ্যুট নিছি তার অ্যান্ড সেই শ্যুটে অনেকগুলো রিভিউ ছিল অ্যান্ড আমরা তার কয়েকটা সিনেমাটিক শর্টও দেখেছি। এখন লেটস সি আমি কী করবো সেটা ঠিক জানি না অ্যান্ড ডাইরেক্টলি আমি কোনো আর কথা বাড়াবো না, আর যেহেতু অনুভূতিটা আমার এক্স্যাক্টলি নেওয়া শেষ। সো আমরা এখন আমাদের ড্রোন আবার ফ্লাই করব অ্যান্ড ড্রোন ফ্লাইয়ের একটা মজাদার একটা বিষয় দেখাবো। অ্যান্ড আপনার এই ব্লগে এসে এক্স্যাক্টলি কেমন লাগলো আমাকে এটা একটু বলবেন। হ্যাঁ, উনি বলছে যে অনেক ভালো লাগছে, বাট ওনার সাথে তো মাইক্রোফোন নাই, মাইক্রোফোন থাকলে কথাটা শুনতে পারতেন।
সো আমরা এখন আমাদের ডিরেক্টলি যেটা করবো, ডিরেক্টলি আমি চলে যাবো এখন আমাদের হচ্ছে ড্রোন চালানো। ওইখানে আমি এখন ড্রোন চালাবো। এখন ড্রোন চালানোর ওইখানে একটা রিভিউ থাকবে, বাট আই থিঙ্ক ওটা অনেক বেটার হবে। সো লেটসে আমরা এখন ড্রোন ফ্লাইটটা দেখে আসি। আর ড্রোন ফ্লাইটটা কিন্তু অনেকটা এক্সাইটেড হতে চলেছে, কারণ আমি ব্লগে শুরুতেই বলছিলাম যে আজকে ড্রোন ফ্লাই থাকবে। সো এখন আমরা আমাদের ড্রোনটাকে ফ্লাই করবো। আর আজকের ব্লগটা একটু ছোটো হলো, কারণ কী করবো বুঝেনি তো, রুমের ভিতর তো, এখানে কোনো কিছু করা মেটার নাই। বাট আই থিঙ্ক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড আমরা এখন ড্রোন রিভিউতে চলে যাব। অ্যান্ড আপনার এই ব্লগ এসে দেখলে কেমন লাগলো? হ্যাঁ, অনেক খুশি হয়ে বলছেন, ওনার অনেক বেশি ভালো লাগছে, বাট আই থিঙ্ক ওনার অনেক বেশি বেটার লাগছে। সো আপনারকে খুবই গরম, খুবই গরম। সো এর কারণে আজকে ব্লগটা করতে অনেক বেশি প্যারা হয়েছে। বাট 3-4 মিনিটের ব্লগ হলে কী হবে, বাট 3-4 মিনিটের যে আপনার ব্লগের যে সিকোয়েন্সটা, এটা ক্রিয়েট করতে অনেক প্রবলেম হয়, বাট গরমের কারণে। সো আমার যে তারগুলো আছে গাইস, তারের জন্য গাইস একবার এইদিকে একবার ওইদিকে, এই মানুষটার জন্য শুধুমাত্র। হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা ড্রোন রিভিউ দেখাবো। হ্যাঁ সরি, মূল ভিডিওতে আমরা শেষ করে ফেলতেছি। আর মূল ভিডিও কী থাকবে গাইস? সো আর বলবো না, অনেক বলছি। সো এখন আমরা আমাদের ড্রোনটাকে ফ্লাই করবো। অ্যান্ড গাইস, এই হচ্ছে আমাদের ড্রোন। আর আমি আমার প্রত্যেক ব্লগে ড্রোন চালিয়ে দেখাই, বাট আই থিঙ্ক ড্রোনের যে ক্যামেরাটা, সেটার অ্যাঙ্গেলটা দেখাই না, কারণ আমার ফোন হচ্ছে একটা। আমার ফোন যখন দুইটা হবে, ধরেন আপনার কী প্রবলেম হয় সেটা বলি। আপনার ড্রোন চালাতে গেলে দুইটা ফোন লাগে, অলমোস্ট দুইটা ফোন লাগে, কারণ দুইটা ফোন ছাড়া হয় না। সো একটা দিয়ে আপনার ক্যামেরা দিয়ে আপনার ক্যামেরা দেখতে হয়, আরেকটা দিয়ে আপনার ভিডিও শ্যুট করতে হয়। তো এর কারণে আমার একটা যদি আমি ভিডিও শ্যুট করি, তাহলে আপনাদের দেখাবো কীভাবে। সো এই ক্ষেত্রে আমার দুইটা ফোন লাগে। তো একটা দিয়ে আমি যখন যে ড্রোন কন্ট্রোল করবো, আরেকটা দিয়ে হচ্ছে আপনার ক্যামেরা শ্যুট করবো আর কি। সো তখন আর কি ক্যামেরা অ্যাঙ্গেল দেখানো হবে, বাট আই থিঙ্ক এখন দেখানো হবে না, কারণ হচ্ছে আপনার এখন বললামই তো, এখন মেন প্রবলেম হচ্ছে আপনার ফোনের কারণে এটা দেওয়া হচ্ছে না। আই থিঙ্ক এখন বুঝতেই পারছেন আপনারা। সো গাইজ, উনি মাইক্রোফোন নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। উনি হয়তো বা কিছু বক্তব্য দিতে যাচ্ছেন, উনি বক্তব্যগুলো শুনি আগে। আপনি বলেন, আপনার যে মাইক্রোফোন নেওয়ার জন্য এত উৎপট হয়ে গেছেন, সো আপনি কী বলতে চাচ্ছেন বলেন। সো বলেন। মাইক্রোফোন দিয়ে কথা বলতে হয়, আমি মাইক্রোফোন ধরে রাখছি, আপনি শুধু কথা বলেন। সো গাইস, উনি মাইক্রোফোন নেবে না, উনি মাইক্রোফোন খাওয়ার চাচ্ছে, খিদা লেগেছে মনে হয়। সো যাই হোক, আমরা এখন ডাইরেক্টলি আমাদের ড্রোন রিভিউতে চলে যাচ্ছি। অ্যান্ড গাইস গাইস, আমি এখন ড্রোন রিভিউ চলে যাচ্ছি। এই স্টপ। সো গাইস, আমি এখন ড্রোন রিভিউতে চলে যাচ্ছি। অ্যান্ড সে কথা বললাম না, কারণ এখানে অনেক তার আছে গাইস। এখানে আমাদের নিউ মেম্বারটাকে ধরে রাখা যাচ্ছে না, যেহেতু 3-4টা ব্লগে আমি ওনাকে ধরে রাখছি অনেক কষ্ট করে। সো আজকের যেহেতু 4th নাম্বার পার্ট, বাট এটা একটু ডিফিকাল্ট হলো। সো বাই দ্য ওয়ে, এখন আমাদের মেন সিকোয়েন্সে চলে যাচ্ছি ডিরেক্টলি। সো লেটস সি। অ্যান্ড অনেক বেশি এনজয় হতে চলেছে। সো লেটস সি। অ্যান্ড এখন ওনার কয়েকটা শর্ট দেখাবো, বাট ওনার শর্টের পরেই হচ্ছে আমাদের ড্রোন রিভিউ অ্যান্ড ড্রোন ফ্লাই। বাট ড্রোন রিভিউ তো করছি, অনেক দিন আগেই করছিলাম। সো ভাই তবে এটা বুঝতে পারছেন। সো আমি আমার এটাকে এখানে রেখে নিচ্ছি ড্রোন, বাট উনি যদি এটা দেখে গাইস, এটা উনি ওখান থেকে পারতে চাইবে। সো
ভাবতেছেন যে এখানে কেন আমাদের ব্লক নাম্বার 121 কেন শেষ হয়ে যাচ্ছে, অ্যান্ড বাবা ছেলে ভালোবাসা পার্ট 4 এখানে কেন শেষ হয়ে যাচ্ছে। সো এটা কেন শেষ হয়নি, সো আমি বলছিলাম যে আজকে কিন্তু ড্রোন রিভিউ দেখাবো, বাট ড্রোনের চালানো এটা দেখাবো। সো এটা দেওয়ার পরে আজকের ব্লগটা শেষ করবো, বাট আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, কারণ হচ্ছে কিছু সমস্যা থাকার কারণে আমরা এখান থেকে এটা পার্ট 1 বানাচ্ছি এবং এই পার্ট 2টা খুবই শীঘ্রই চলে আসবে। সো পার্ট 1 থেকে আমরা বাই নিব। এখন আপনাদের সাথে বিদায় নিচ্ছি, অ্যান্ড দেখা হবে আপনার সাথে বাবা ছেলে ভালোবাসা পার্ট 4-এর পার্ট নাম্বার 2-তে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো স্টে টিউন।